ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত ভিডিওতে আমরা ক্লাস 10-এর গোলক চ্যাপ্টারের কোষে দেখি 12-এর 10 নম্বর প্রবলেম অবধি সলভ করেছিলাম। আজকে আমরা 11 নম্বর প্রবলেম থেকে শুরু করব। আচ্ছা, দেখো 11 নম্বর প্রবলেমে কি বলছে। একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদেরকে কি বের করতে হবে, যেহেতু গোলকটা ফাঁপা বলে দিয়েছে আর ধাতুর পাত দিয়ে তৈরি, তাহলে আমাদেরকে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি লিখব? আচ্ছা, প্রথম গোলকটির ব্যাসার্ধ ইকুয়ালস টু, দেখো এখানে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 21 সেমি, তাহলে ব্যাসার্ধ কি হবে? 21/2 হবে। 21/2 সেমি ব্যাসার্ধ, প্রথম গোলকটির ব্যাসার্ধ। তাহলে প্রথম গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল, আমরা বক্রতলের ক্ষেত্রফল জানি গোলকের ক্ষেত্রে 4πr²। এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ 21/2 এর হোল স্কোয়ার একক হয় বর্গ সেমি। ঠিক আছে, এককটা সবসময় লিখবে। আচ্ছা, এবার দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ দ্বিতীয় গোলকটির ব্যাস বলে দিয়েছে 17.5, তাহলে ব্যাসার্ধ হবে 17.5/2 সেমি, তাই তো? তাহলে দ্বিতীয় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু, আমরা জানি ফর্মুলা কি, 4π ব্যাসার্ধের হোল স্কোয়ার 17.5/2 এর হোল স্কোয়ার একক বর্গ সেমি। আচ্ছা, এবার দেখো কি বলেছে। এবার বলেছে যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করলাম, গোলক দুটোর বক্রতলের ক্ষেত্রফল বের করে নিলাম। দুটো গোলকেরই বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি। এবার কি লিখব? গোলক দুটির তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তার অনুপাত কি? প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল ইস্টু দ্বিতীয়টার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল কি? 4π 21/2 এর হোল স্কোয়ার ইস্টু 4π 17.5/2 এর হোল স্কোয়ার। তাহলে দেখো 4π বোথ সাইড কেটে যাচ্ছে, কি থাকছে? 21 এর স্কোয়ার বাই 2 এর স্কোয়ার ইস্টু 17.5 এর হোল স্কোয়ার
বাই 2a স্কয়ার, বোথ সাইড 2a স্কয়ার কেটে যাচ্ছে, ইকুয়ালস টু 21 ইন্টু 21 ইজ টু 17.5 ইন্টু 17.5। ক্লিয়ার? এবার দেখো কাটাকাটি যায়। আচ্ছা, তার আগে আমরা পয়েন্টগুলো তুলে নিই। এখানে পয়েন্ট তুলে নিচে কত আসবে? 10 আসবে, এটাও 10 আসবে। ঠিক আছে, দেখো 21 আর 175 175 কাটলে কত হয়? 7 দিয়ে যদি কাটি তাহলে এখানে 3 হবে, আর এখানে কত হবে? 25। আচ্ছা, এখানেও যদি আমরা 7 দিয়ে কাটি তাহলে 3 হবে, এখানে হবে 25। আচ্ছা, 25 আর 10 কাটে, 5 দিয়ে কত থাকবে? 5, আর এখানে থাকবে 2, এগেন এখানে 5, এখানে 2। ক্লিয়ার? তাহলে দেখো এদিকে 3 ইন্টু 3 হয়ে যাচ্ছে 9, আর এদিককার 2 ইন্টু 2 4, তাহলে 9 ইন্টু 4। আচ্ছা, আমি করে দেখাচ্ছি। 9 ইজ টু, এখানে দেখো 5 ইন্টু 5 থাকছে 25 বাই 2, সরি 4, 2 ইন্টু 2 4। এই 4টা এই 9 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 9 ইন্টু 4 36 ইজ টু 25। ক্লিয়ার? তাহলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত হলো এটা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে উত্তর কি লিখবো আমরা? গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তার অনুপাত 36:25। ক্লিয়ার? আচ্ছা, এবার 12 নম্বর অঙ্কটা দেখো। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। আচ্ছা, দেখো এখানে কি রকম বলেছে। আমরা যদি ছবি আঁকি, একটা ধাতব গোলকের কথা বলেছে। ঠিক আছে, একটা ধাতব গোলক, এটা ধরো একটা ধাতব গোলক, যার উপরিতলের এমনভাবে কেটে নিতে বলেছে। উপরিতল মানে এই বাইরের অংশটুকু এমনভাবে কেটে নিতে হবে যে নতুন যে গোলকটা তৈরি হবে, এই বাইরেরটুকু কেটে নিলে ভেতরে যে একটা গোলক তৈরি হবে তার বক্রতলের ক্ষেত্রফল, এই যে মোট বক্রতলের ক্ষেত্রফল, পুরো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের থেকে এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল হাফ হবে, অর্থাৎ অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই বড় গোলকের ক্ষেত্রে এর ব্যাসার্ধ r1, আর এই ছোট গোলকটা এর ব্যাসার্ধ হচ্ছে r2। এটা আমরা ধরে নিলাম। তাহলে ধরি প্রথম গোলকটির ব্যাসার্ধ ইকুয়ালস টু r1 সেমি। ঠিক আছে, আবার আর একটা কি ধরবো? দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ ইকুয়ালস টু r2 সেমি। ক্লিয়ার? প্রথমটার ব্যাসার্ধ r1, আর নতুন যে গোলকটা তৈরি হলো এই ভেতরের গোলকটা, তার ব্যাসার্ধ হচ্ছে r2। এবার কি করব দেখো, এবার আমাদেরকে একটা শর্ত দিয়ে দিয়েছে কি, যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক হবে। তাহলে আগের গোলকের অর্থাৎ প্রথম গোলকের বক্রতলের
ক্ষেত্রফল, আমি এখানে শর্টে লিখলাম, তোমরা লিখে নেবে। ক্ষেত্রফল 4 পাই r1 এর স্কয়ার বর্গ সেমি। ঠিক আছে। আর দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r2 এর হোল স্কয়ার বর্গ সেমি। আচ্ছা, এবার যেহেতু বলেছে যে আগের গোলকের অর্ধেক হবে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে শর্তানুসারে আমরা কি পাই? শর্তানুসারে 4 পাই r1 এর হোল স্কয়ার ইকুয়ালস টু, আচ্ছা নতুন গোলকটার বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক হবে, তাহলে আগের গোলকটার বক্রতলের ক্ষেত্রফল নতুন গোলকের ডাবল হবে। এটা ক্লিয়ার তো? দেখো কি বলছে, নতুন গোলকটার বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের যেহেতু অর্ধেক বলেছে, তাহলে আমরা উল্টোভাবে এটাও বলতে পারি যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল যেটা হবে তার ডাবল হবে পুরনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে পুরনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 2 ইন্টু নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, ইকুয়ালস টু, দেখো 4 পাই কেটে যাবে, কি থাকছে? r1 এর স্কয়ার ইকুয়ালস টু 2 r2 এর স্কয়ার। তাহলে স্কয়ার যদি উঠিয়ে দিই, r1 ইকুয়ালস টু √2 r2। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার সবার? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। আচ্ছা, আমাদেরকে আগে বের করতে হবে কেটে নেওয়া অংশের আয়তন। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন আমরা কি করে পাবো? যখন এই পুরো গোলকটার আয়তনের থেকে এই নতুন গোলকটার আয়তন বাদ দেব, তখন কেটে নেওয়া অংশের আয়তন পাবো, এইটুকুর আয়তন পাবো। এই পুরোটা থেকে যদি ভেতরের অংশটা বাদ দিয়ে দিই, তাহলে তো এই মাঝের অংশটা পাবো। তাহলে কি লিখবো? কেটে নেওয়া অংশের আয়তন কি হবে? সম্পূর্ণ গোলকটার আয়তন কত হবে? 4/3 পাই r1 এর কিউব, তাই তো, মাইনাস নতুন গোলকের আয়তন কি হবে? 4/3 পাই r2 এর কিউব। তাহলে এখানে কি থাকছে? 4/3 পাইটা আমরা কমন নিয়ে নিচ্ছি, আর এদিকে কি থাকছে? r1 এর ভ্যালু আমরা জানি √2 r2। তাহলে √2 r2 এর হোল কিউব ইকুয়ালস মাইনাস r2 এর কিউব। ঠিক আছে, ইকুয়ালস টু 4/3 পাই √2 r2 এর হোল কিউব। √2 এর হোল স্কোয়ার করলে হয় 2, আর একটা √2 থাকছে, যেহেতু এখানে কিউব বলেছে তাই কি হবে? 2√2 r2 এর কিউব মাইনাস r2 এর কিউব। ক্লিয়ার? ইকুয়ালস টু 4/3 পাই, এখানে r2 এর কিউব কমন চলে যাচ্ছে। ঠিক আছে, r2 এর কিউব কমন চলে যাচ্ছে, কি থাকছে? 2√2 মাইনাস 1। ঠিক আছে, কেটে নেওয়া অংশের আয়তন এত ঘন সেমি। ওকে, আচ্ছা এবার দেখো কি বলেছে, কেটে নেওয়া অংশের আয়তনের সাথে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন ইসটু নতুন গোলকের আয়তন কত হবে? কেটে নেওয়া অংশের আয়তন কি?
কেটে নেওয়া অংশের আয়তন আমরা বের করলাম, এটা 4/3 পাই r2 এর কিউব 2√2 - 1। এটা ইস্টু নতুন গোলকের আয়তন কি, নতুন গোলকের ব্যাসার্ধ কত ধরেছিলাম আমরা, r2, তাই তো? তাহলে 4/3 পাই r2 এর কিউব। ক্লিয়ার? তাহলে এখানে দেখো 4/3 পাই r2 এর কিউব, এটা দুটো ক্ষেত্রে কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, এই পুরো টার্মটাই কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে 2√2 - 1, ওকে, ইস্টু 1। এটা হচ্ছে কেটে নেওয়া অংশের আয়তন ইস্টু নতুন গোলকের আয়তন। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন আর নতুন গোলকের আয়তনের অনুপাত হচ্ছে 2√2 - 1 ইস্টু 1। তাহলে উত্তর লিখবে কেটে নেওয়া অংশের আয়তন ও নতুন গোলকের আয়তনের অনুপাত 2√2 - 1 ইস্টু 1। ক্লিয়ার? পুরো ম্যাথটা একবার দেখে নাও তোমরা, কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, তারপরে দেখো 13 নম্বর অঙ্কটা কি বলছে। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। আচ্ছা, ভূগোলক মানে গ্লোব, ঠিক আছে? তোমরা সবাই জানো গ্লোব কিরকম হয়। ধরো এই একটা ভূগোলক, সেই ভূগোলকের অক্ষ বরাবর দুটো ছিদ্র করা হয়েছে, বৃত্তাকার ছিদ্র করা হয়েছে, ঠিক আছে, যাদের ব্যাসার্ধ বলে দিয়েছে 0.7 সেমি, আর এই ভূগোলকটার ব্যাসার্ধ বলে দিয়েছে কত, 14 সেমি, 14 সেমি। এবার আমাদেরকে এই ভূগোলকটার মোট গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ধাতব পাত রয়েছে তার মাঝে তো এই দুটো ছিদ্র রয়েছে, আমাদের কাজ হচ্ছে মোট ধাতব পাতের বক্রতলের ক্ষেত্রফলটা বের করে তার থেকে এই ছিদ্র দুটোর ক্ষেত্রফল বাদ দেওয়া। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে এই মোট বক্রতলের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে ছিদ্র সহ, ঠিক আছে, মানে ছিদ্র বাদ দিয়ে এই ছিদ্রটা ধরে নিতে হবে যে এখন নেই, ঠিক আছে, টোটাল বক্রতলের ক্ষেত্রফলটা আমরা বের করব। তাহলে ছিদ্র বাদে 14 সেমি ব্যাসার্ধের গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে আমরা ফর্মুলা জানি, 4 পাই আর স্কয়ার অর্থাৎ ব্যাসার্ধ স্কয়ার বর্গ সেমি, তাই তো? তাহলে আচ্ছা, এত বর্গ সেমি হলো। এবার ছিদ্র সহ, আচ্ছা, তারপরে দেখো 13 নম্বর অঙ্কটা কি বলছে। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। আচ্ছা, ভূগোলক মানে গ্লোব, ঠিক আছে, তোমরা সবাই জানো গ্লোব কিরকম হয়। ধরো এই একটা ভূগোলক, সেই ভূগোলকের অক্ষ বরাবর দুটো ছিদ্র করা হয়েছে, বৃত্তাকার ছিদ্র করা হয়েছে, ঠিক আছে, যাদের ব্যাসার্ধ বলে দিয়েছে 0.7 সেমি, আর এই ভূগোলকটার ব্যাসার্ধ বলে দিয়েছে কত, 14 সেমি, 14 সেমি। এবার আমাদেরকে এই ভূগোলকটার
মোট গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ধাতব পাত রয়েছে তার মাঝে তো এই দুটো ছিদ্র রয়েছে, আমাদের কাজ হচ্ছে মোট ধাতব পাতের বক্রতলের ক্ষেত্রফলটা বের করে তার থেকে এই ছিদ্র দুটোর ক্ষেত্রফল বাদ দেওয়া। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথমে এই মোট বক্রতলের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে ছিদ্র সহ, ঠিক আছে? মানে ছিদ্র বাদ দিয়ে এই ছিদ্র দুটো ধরে নিতে হবে যে এখন নেই, ঠিক আছে? টোটাল বক্রতলের ক্ষেত্রফলটা আমরা বের করব। তাহলে ছিদ্র বাদে 14 সেমি ব্যাসার্ধের গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? আমরা ফর্মুলা জানি 4 পাই আর স্কয়ার, অর্থাৎ ব্যাসার্ধ স্কয়ার। আচ্ছা, তাহলে দেখো 0.7 সেমি ব্যাসার্ধের দুটি ছিদ্র করা হলে পাত বাদ যাবে। আচ্ছা, ছিদ্র দুটো করা হলে কতটা পাত বাদ যাবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে দুটো ছিদ্র যেহেতু, তাহলে 2 ইন্টু আচ্ছা, বৃত্তাকার যেহেতু ছিদ্র দুটো বলেছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে দুটো পাতের জন্য 2 ইন্টু বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কয়ার। পাই আর এর ভ্যালু এখানে কি? 0.7 সেমি, 0.7 এর হোল স্কয়ার, ঠিক আছে? বর্গ সেমি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 7 সেমি ব্যাসার্ধের দুটো ছিদ্র যদি করা হয় তাহলে মোট পাত কতটা বাদ যাবে? এতটা বাদ যাবে। আর ছিদ্র না করা হলে তাহলে মোট গোলকের ক্ষেত্রফল হচ্ছে এইটা 4 পাই 14 স্কয়ার বর্গ সেমি। তাহলে এবার আমাদের কি বলেছে? যে ভূগোলকের গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। মানে এর থেকে যদি আমরা এই ছিদ্র দুটোর ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব যে ভূগোলকের গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে কি লিখব? ভূগোলকের গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল equals to 4 pi 14a square minus 2 pi 0.7 এর হোল স্কয়ার বর্গ সেমি, ঠিক আছে? তাহলে ইকুয়ালস টু 2 পাই, দেখো কমন যাবে, 2 পাই কমন গেলে এখানে এই 4 এর থেকে 2 কমন গেলে 2 পড়ে থাকলো, 2 14 এর স্কয়ার মাইনাস 0.7 এর হোল স্কয়ার, যেহেতু 2 পাই আমরা কমন নিয়েছি, ঠিক আছে? ইকুয়ালস টু 2 পাই 2 ইন্টু 14 এর স্কয়ার হচ্ছে 196 মাইনাস, আচ্ছা 0.7 এর স্কয়ার, 7 এর স্কয়ার 49 হয়, যেহেতু পয়েন্ট আছে দুটো ঘর আগে পয়েন্ট বসে যাবে, তাহলে 0.49 এত বর্গ সেমি, ঠিক আছে? ইকুয়ালস টু 2 পাই, আচ্ছা 2 ইন্টু 196 কত হয়? 2 ইন্টু 196 হয় 392, ঠিক আছে? মাইনাস 0.49,
ক্যালকুলেট করলে কত হচ্ছে দেখো, পাই 3 ইন্টু 391.51। ওকে, এবার 2 পায়ের ভ্যালু কত হবে, 22/7 ইন্টু 391.51। এখানে যদি আমরা পয়েন্ট লিখে দিই নিচে 100 চলে আসছে, ক্লিয়ার, ইকুয়ালস টু, আচ্ছা দেখো 7 দিয়ে আমরা যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে, 7 দিয়ে এটাকে কাটলে হয়, ফার্স্টে 5 দিয়ে যাবে 35, এদিকে 4 থাকছে দেখো, আবার 5 দিয়ে যাবে, আচ্ছা এখানে 6 থাকছে তাহলে 65 হচ্ছে, তাহলে 9 দিয়ে গেলে এখানে 2 থাকছে দেখো হাতে 21, আর এদিকে হচ্ছে 3, 5593। আচ্ছা এবার এটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে 44 ইন্টু 5593 বাই 100, 44 ইন্টু 5593 করলে হয় 246092 বাই 100। ওকে, এবার 100টা যদি আমরা পয়েন্ট বসাই তাহলে দুটো ঘর আগে পয়েন্ট বসে যাবে, যেহেতু দুটো জিরো রয়েছে, 2460.92 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে উত্তর কি লিখবো আমরা, উত্তর লিখব ভূগোলকটির গোলাকার অংশের ক্ষেত্রফল equals to 2460.92 বর্গ সেমি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো কি বলছে। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করি। দেখো যে আবার বলেছে গোলককে গলানোর কথা, তাহলে গোলককে যখন গলাবো, গোলকের গলানোর আগের যে আয়তন থাকবে আর গোলকের গলানোর পরের যে আয়তন থাকবে সে দুটো সমান থাকবে। তাহলে প্রথমে আমরা 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তনটা বের করে নেব। তাহলে লেখো 8 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন ইকুয়ালস টু, ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, আর এখানে 8 কিউব, আর ঘন সেমি হচ্ছে তার একক। ঠিক আছে, তাহলে এই আয়তন থেকে কি বলেছে, 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে 1 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তনটাও আমরা বের করে নেব। এবার 1 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন ইকুয়ালস টু, একই ফর্মুলা, 4/3 পাই, এখানে 8 এর জায়গায় 1 হয়ে যাবে ব্যাসার্ধ, এর হোল কিউব, ঘন সেমি। আচ্ছা, তাহলে আমরা 8 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন পেয়ে গেছি আর 1 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন পেয়ে গেছি। এবার বলেছে এই আয়তন দিয়ে 1 সেমি ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে। এই 8 সেমি গোলকের আয়তনকে 1 সেমি গোলকের আয়তন দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব যে কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে 1 সেমি ব্যাসার্ধের। তাহলে লিখি 1 সেমি ব্যাসার্ধের নিরেট গোলক তৈরি করা যাবে ইকুয়ালস টু 4/3 পাই 8 এর কিউব বাই 4/3 পাই 1 কিউব এত টি। 4/3 আর পাই পাই
ক্যান্সেল হয়ে যায়। তারপর কি থাকে, খালি 8 কিউব, 1 কিউব যেহেতু 1 নিজে আর লিখছি না, 8 কিউব টি। 8 কিউব কত, 8 ইন্টু 8 ইন্টু 8 টি, তাহলে 512 টি। তাহলে উত্তর কি লিখবো আমরা, উত্তর লিখবো যে 1 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধের 1 সেমি ব্যাসার্ধের 512টি গুলি তৈরি করা যাবে। ক্লিয়ার? আচ্ছা, কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানাবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। ওকে, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।